ওরা কাজ করে কবিতাটার আরও একটা আলোচনায় চলে এলাম। তোমরা যদি ভালো করে কবিতাটা কয়েকবার পড়ো এবং এক একটা অর্থ বোঝবার চেষ্টা করো, তাহলে কিন্তু কবিতাটা কঠিন লাগবে না। কিন্তু তোমরা যদি শুরুতেই কঠিন ভেবে শুরু করো, তাহলে তো কাঠিন্য আরও বাড়বে। তো এক্ষেত্রে বারবারই বলবো, টেক্সট বুক ভালো করে পড়তে হবে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের যে আলোচনার পর্ব। এর আগেও কিন্তু আমি অনেক এ বিষয়ে আলোচনা করেছি। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ কথাটার অর্থ কী? এখানে ওরা কারা এবং তারা কি কি কাজ করে চলেছে? উদ্ধৃতাংশটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য সাম্রাজ্যের একের পর এক ধ্বংসস্তূপ হয়ে যাওয়া, তার ওপর বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে সাম্রাজ্যবাদী শাসকদের আবির্ভাব, তাদের প্রভুত্ব আর পরাক্রম প্রদর্শন করা, আর মহাকালের অনন্ত সময়ে তাদের হারিয়ে যাওয়া। কিন্তু তাদের যে সাম্রাজ্য কর্তৃত্ব, সেটা কিন্তু চিরস্থায়ী ছিল না। শুধু চিরকালের জন্য বর্তমান থেকে গেল শ্রমজীবী মানুষের অবিরাম কর্ম প্রচেষ্টা, তাদের চেষ্টা। কবি উপলব্ধি করেছেন যে মহাকালের গভীরতম অংশে অগণিত এই সাম্রাজ্যবাদী রাজশক্তি হারিয়ে গেছে। প্রবল প্রতাপশালী এই সমস্ত তাদের কীর্তি কলাপ, নিপীড়ন, শোষণ, নির্যাতন, লুণ্ঠন, বিজয় পতাকা শুধুমাত্র ইতিহাস, শিশু পাঠ্য কাহিনীতে রয়েছে। রাজা বাদশাহ, শাসক গোষ্ঠী, তাদের জীবন কাহিনী ইতিহাসের সংকলন হয়ে রইল। প্রকৃত মানব সভ্যতার ধারাবাহিক ইতিহাস রচনা করে চলেছে কর্মমুখর মেহনতি এই জনতা। তারা চাষিরা যেমন খেতে হাল চালায়, তাঁতিরা তাঁত বোনে, জেলে জাল ফেলে, তাদের এই কর্মভার হলো বিচিত্র, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কবি এটা আমাদের জানিয়েছেন। এই অংশটাতে চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। কবির একটি দৃঢ় বিশ্বাস যে মহাকালের গভীরে সাম্রাজ্যবাদী দল নিশ্চিহ্নিত হয়ে যাবেই। অনন্তকালের এই ক্ষণস্থায়ী সাম্রাজ্যের দেশ বেড়া জাল হারিয়ে যাবে। ঘোষিত হবে সভ্যতা সৃষ্টিকারী মেহনতি মানুষের জয়। মহাকালের মহাশূন্যের কল্পনা লোক থেকে মাটির পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে উপলব্ধি করবই যে কর্মমুখর বিপুল জনতার কর্মচঞ্চল যে তাদের ধ্বনি যুগ যুগান্তে মানুষের জীবনে মরণে, তাদের জীবনযাত্রা সবেতে, তাদের প্রয়োজনে শ্রমজীবী মানুষের নিরলস কর্মপ্রচেষ্টা অব্যাহত। আবহমান কাল ধরে মানবজাতির জীবন টেনে নিয়ে আসছে, সভ্যতার অগ্রগতিকে অব্যাহত রেখেছে এই সমস্ত মানুষ। তাদের জীবন সভ্যতার জন্য গতিশীল, তারা থেমে থাকতে জানে না। শ্রমজীবী কৃষকগণ মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, জেলে জাল ফেলে, তাঁতি তাঁত বনে, কুমোরের চাকা ঘুরিয়ে হাঁড়ি কলসি তৈরি হয়, কামার তৈরি করে, কাস্তে হাতুড়ি। শ্রমজীবী দল কলকারখানায় তাদের শ্রম ঢেলে দেয়, তৈরি করে নানা দ্রব্য। সভ্যতার অগ্রগতিতে তারা সাহায্যের ভূমিকা নেয়। দেশ দেশান্তর, অঙ্গবঙ্গ কলিঙ্গের, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব, বোম্বাই, গুজরাট সর্বত্রই চলে শ্রমজীবী মানুষের চেষ্টা। গুরু গুরু সরব তাদের গর্জন, গুনগুন স্বরধ্বনি দিন রাত দৈনন্দিন জীবনযাত্রাকে মুখরিত করে তুলেছে। সুখ দুঃখ অনুভূতি জীবনের মহামন্ত্র ধ্বনি। শত শত সাম্রাজ্যের অবলুপ্তিতে, নব নব সাম্রাজ্যের উত্থানে, এই কলকারখানায় থাকা, শিল্প বাণিজ্যে কাজ করা, চাষ আবাদে করা এই সমস্ত মানুষগুলো যারা থামে না, যারা চলতেই থাকে,
সেই সমস্ত মানুষদের কথাই বলা হয়েছে এই কবিতায়, যে তারাই কাজ করে চলে। আজকের তাহলে এই আলোচনা পর্ব যেটা রইল, যে শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ এবং তারপরে কারা কাজ করে চলেছে নিরন্তর, তাদের কাজের গতি কেন থেমে থাকে না, তাদের কর্ম প্রচেষ্টা কেনই বা অব্যাহত। আবারও বলছি, তোমরা যদি ভালো করে কবিতাটা 2-4 বার পড়ো, তারপর যদি এগুলো শোনো, তাহলে তোমাদের উপকারী হবে। তাহলে এগুলো শুনে খাতায় লিখো। ধন্যবাদ।